প্রতিটি মানুষেরই লগ্ন আলাদা, রাশি আলাদা, নক্ষত্র আলাদা, নৈসর্গিক গ্রহাবস্থান আলাদা, তাৎকালিক গ্রহাবস্থান আরও আলাদা হয়ে যায়। তাহলে পরে একটি দুর্ঘটনা যখন ঘটে, একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলো না আহমেদাবাদে, কতজন প্লেনের মধ্যে যারা ছিল তারা তো বটেই, তার সঙ্গে যে মেডিকেল স্টুডেন্টরা খাওয়া দাওয়া করছিল তাদের ক্যান্টিনে, তাদের মধ্যে অনেকেই গেছেন, একদম চলে গেছেন। তো প্রত্যেকে তো রাশি চক্র, নক্ষত্র, সময়, দশান্তর্দশা এক নয়। তাহলে এটা কেন হলো? কেন তারা অকালে প্রাণ বিয়োগ করলেন? বা একদম সম্পূর্ণ ধ্বংস পুরো পরিবারটা, সেই দুটি শিশু নিয়ে বাবা মা ডাক্তার, হ্যাঁ, চলে যাচ্ছিলেন বরাবরের জন্য আমেরিকা। এগুলো কেন ঘটে, কেন হয়? আবার একজন মহিলা, তিনি অদ্ভুতভাবে বেঁচে গেলেন, 10 মিনিট লেটে এসেছিলেন এয়ারপোর্টে। তাকে বোর্ডিং পাস তো তার সবই ছিল, কিন্তু 10 মিনিট লেটে এসেছিলেন বলে তাকে আর এন্ট্রি নিতে দেওয়া হলো না। সে কেঁদে কেটে একসা, 10 মিনিট পরে সে হাসছে। কেন হয়? কি করে হয়? জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা কি আছে? ব্যাখ্যা আছে, নিশ্চিতভাবে ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাগুলো জানতে হলে অভিজ্ঞ প্রাজ্ঞ জ্যোতিষীর সঙ্গ করতে হবে। এবং অবশ্যই তার সঙ্গে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে ওপরে ওপরে নয়, একদম অন্তর থেকে আধ্যাত্মিক, কি বলবো, স্মরণ অন্তর থেকে রাখতে হবে। এর কিছু ছোট ছোট টিপস অবশ্যই আছে। যখন কেউ সাক্ষাৎ করেন, এই প্রশ্নগুলো করেন, বুঝিয়ে বলি। ভালো থাকবেন।